নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনই নিরপেক্ষ নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু নয়। সব নির্বাচনই হচ্ছে অগণতান্ত্রিক। আমি জানতে চাই ফখরুল সাহেব, 2009 সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কার হাতে ছিল? কুক্ষিগত ছিল। তখন নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রীর অফিসের সাবসার্ভিয়েন্ট ছিল। প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্বাচন কমিশন চলত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থা থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে অবিরাম প্রয়াস চালিয়েছেন। শেষ পর্যন্ত পার্লামেন্টে আইন করে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা দেশরত্ন শেখ হাসিনার অবদান। তিনি আইনগত কাঠামো তৈরি করে পার্লামেন্টে আইন পাশ করে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছে। এই নির্বাচন ব্যবস্থার অধীনে পরবর্তী নির্বাচনগুলো অনুষ্ঠিত। আমরা লক্ষ্য করব বাংলাদেশে এই একটা দল আছে বিএনপি। এই দলটি নির্বাচনে যাওয়ার জন্য এমন একটা নির্বাচন কমিশন চায়, যেই নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে। নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনই নিরপেক্ষ নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু নয়। সব নির্বাচনই হচ্ছে অগণতান্ত্রিক। যেহেতু তারা এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচনে তারা অংশ নেয়নি, বয়কট করেছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা আসেনি। সেই জন্য এই নির্বাচন খারাপ নির্বাচন। আজকে এই নির্বাচনের পক্ষে বিশ্বের ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, একসঙ্গে কাজ করার, নিবিড়ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন। তাদের সদিচ্ছা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশের অনেক দেশই বাংলাদেশের সঙ্গে আজকে একসঙ্গে কাজ করছে। যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে, তিনি আসবেন ডোনাল্ড লু, তারও এখানে আসার বলে একটা বিষয় আছে। সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি এখানে আসছেন এবং সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। এখন বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। তো তারা তো এরকম অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার। আজকে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে। নির্বাচনে আমি যে কথা বলেছি, বিজয় লাভে নিশ্চয়তা ছাড়া
এই দল নির্বাচন অংশ নিতে চায় না। ফখরুল সাহেব জনস্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছে। তাদের সময় দেশের মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হতো। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণতাই অর্জন করেনি, বরং বাংলাদেশ উদ্বৃত্ত খাদ্যের দেশ হিসেবে নিজেদের উন্নত করতে পেরেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে দেশকে আবারও খাদ্য ঘাটতির দিকে নিয়ে চিকিৎসা ব্যবস্থাকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যথেষ্ট উন্নত করেছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এই কমিউনিটি ক্লিনিক সেবা জাতিসংঘ কর্তৃক দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে আখ্যায়িত, প্রশংসিত।